ওকে, রেকর্ডিংটা অন করে দিছি। তো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম যে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং আমরা কি দেখেছি, অনেকগুলো স্ক্রিন একসাথে আমরা কি করছি, মার্জ করেছিলাম। ঠিক আছে, তো এটা আসলে অনেক হেক্টিক জিনিস হয়ে যায়, বাট আজকে আমরা দেখবো যে আমাদের হচ্ছে কম্পোনেন্ট ক্লাস, কম্পোনেন্ট কিভাবে ইউজ করতে হয়। ওকে, তো সবার আগে আমরা একটা কাজ করে আমরা একটা বাটন ক্রিয়েট করি, ঠিক আছে। সবার আগে আমরা একটা বাটন ক্রিয়েট করবো। তো সবার আগে আমরা নামটা লিখে ফেলি, সাপোজ হচ্ছে বাটন। ঠিক আছে, একটা বাটন, বাটন নাম লিখে ফেলি, BUTTON, বাটন। তো এটা সাইজ ধরুন আমি দিলাম হচ্ছে 24 পিক্সেল। তো এটাকে আমরা সবার আগে অটোলেট করে ফেলবো। তো অটোলেট নিয়ে আমি আগেও বলেছিলাম, আমরা এখন ইনডেপথ যাব না, বাট হচ্ছে আমরা শুধু আমাদের বাটনের ক্ষেত্রে বা হচ্ছে কোনো ট্যাবস এর ক্ষেত্রে আমরা কি করব, এরকম যে অটো লেয়ারটা করে ফেলবো। তো এরকম অটো লেয়ার দিলাম, দেওয়ার পর আমরা এখানে কি করবো, একটু প্যাডিংটা বাড়ায় দিব, ধরেন হচ্ছে 20 পিক্সেল। এটাকে এখান থেকে 8 পিক্সেল করে দিলাম। আর কালার একটা ব্লু কালার করে দিলাম, ধরেন ব্লু কালার। ঠিক আছে, এখান থেকে ব্লু কালার করে দিয়েছে। এটাকে ধরেন এখান থেকে 8 পিক্সেল দিয়ে দিলাম। ঠিক আছে। ওকে, আমরা আমরা এখান থেকে ইয়াটাকে আর এখান থেকে বাড়াই, ধরেন 24 পিক্সেল। আচ্ছা, এখন কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে, দেখেন আমি কিন্তু অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যাবে। এখন আমরা এখানে একটা কাজ করব। ধরেন হচ্ছে আমাদের যে আইকন গুলো এনেছিলাম, এখানে যেমন নিচে যে আইকন গুলো ছিল, সেই আইকন গুলোকে এখান থেকে নিয়ে আসি। যে আইকন গুলো নিয়েছিলাম, এই আইকন গুলো এখানে নিয়ে আসি। তো ধরেন এখানে আইকন সাইজ কত দিচ্ছি, 24 পিক্সেল, আই গেস। তো এটাকে আমি এখান থেকে কপি করলাম। কপি করে ধরেন আমি এখান থেকে এটা সাইজটা ছোট করে 16 পিক্সেল করে ফেললাম। এটা কিভাবে করেছিলাম এটা আমি দেখালাম। তো হচ্ছে ধরেন হচ্ছে 24 পিক্সেল না হলে যদি এটাকেই আনি। তো এখান থেকে এটাকে আমরা কি করে দেবো, হোয়াইট। তো এখানে একটা আইকন দিলাম। ঠিক আছে, তো এটাকে আমরা নেমিং করে দিই, নেমিংটা করে দিলাম হচ্ছে বাটন। ঠিক আছে, তো বাটনটা এখানে ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা এখানে একটা কাজ করব। এটাকে, আচ্ছা তার আগে আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা লেফট সাইডেও একটা ইয়াকে দিয়ে দিই, আইকন দিয়ে দিই, তাহলে তাহলে ভালো হবে। আমরা লেফট সাইডে একটা বাটন, আমাদের একটা আইকন দিয়ে দিলাম। এটা কেন দিচ্ছি এটা আমি পরে বলতেছি, ঠিক আছে। আর আমরা এখানে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে এটাকে আমরা কপি করব। কপি করে আমরা হচ্ছে এখানে এই আইকন গুলো দিব না, এই আইকন গুলো আমরা পরে আনবো। ঠিক আছে, তো পরে আনলে কি হবে আর আগে আনলে কি হবে এটা আমরা একটু জেনে নেবো, ঠিক আছে। তো এটাকে সবার আগে আমি কি করব, এখানে হচ্ছে আমি এটাকে হচ্ছে কম্পোনেন্ট করলাম, কন্ট্রোল অল্টার কে দিয়ে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল অল্টার কে। অরেঞ্জ এখানে সিলেক্ট করে আমরা কি করবো, এই যে এখানে একটা অপশন আছে, ক্রিয়েট কম্পোনেন্ট। ঠিক আছে, অরেঞ্জ আপনারা যদি রাইট ক্লিক করেন, আপনারা রাইট ক্লিক করেন তাহলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে ক্রিয়েট কম্পোনেন্ট। ক্রিয়েট কম্পোনেন্ট, এই যে ক্রিয়েট কম্পোনেন্ট। ঠিক আছে, সেটা শর্টকাট কি কন্ট্রোল অল্টার কে। শুধু কন্ট্রোল অল্টার কে দিলাম, হয়ে গেল। এখন আমাদের কাজটা এখান থেকে ইন্টারেস্টিং ভাবে শুরু হবে। সবার আগে আপনারা কি করবেন, এই যে এভাবে সিলেক্ট করবেন, কম্পোনেন্টের ভিতরে যা যা আছে সিলেক্ট করবেন। আচ্ছা, আমার এখানে ল্যাগ করতেছে, দেখেন এখন কিন্তু আমার সিলেক্ট হচ্ছে না। তো আমার একটু ল্যাপটপটা হ্যাং ল্যাগ করছে।
রিফ্রেশ দিয়ে দিই। আচ্ছা, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? যদি শুনতে পান আমাকে মেসেঞ্জারে লিখতে পারেন, আর ভয়েসও বলতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। না, আমি ভাবতেছি আমার নেট প্রবলেম নাকি, সেটা দেখার জন্য। ওকে। তো দেখেন আমরা কি করলাম, এই যে এখানে আমরা হচ্ছে কম্পোনেন্টটা ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখন আমি কি করলাম, এই যে ভিতরটাকে আমি সিলেক্ট করলাম। এই যে দেখেন একটা বাটন আইকন আছে, এই আইকনটাকে সিলেক্ট করলাম। এটা আইকনটার নাম হচ্ছে ওয়ান। তো এই যে দেখেন আইকনটা সিলেক্ট করার পর এই যে দেখেন অ্যাপিরিয়েন্সে, যে অ্যাপিরিয়েন্সে এখানে দেখেন একটা হচ্ছে চোখ অফ আছে, একটা হচ্ছে অ্যাপ্লাই ভেরিয়েবল আছে, আর একটা এখানে হচ্ছে অ্যাপ্লাই ব্লেন্ড মোড আছে। আপনারা কি করবেন, এই যে এই জিনিসটা এখন ভালো মতো খেয়াল করতে হবে। যদি খেয়াল না করেন তাহলে কিন্তু হবে না। এই যে এখানে একটা অপশন আছে অ্যাপ্লাই ভেরিয়েবল, এখানে যাবেন। এই তারপরে এখানে আমি ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এই যে এখানে একটা অপশন আছে প্রপার্টিজ, ঠিক আছে। এই ভেরিয়েবলটা আমরা দেখবো না, আমরা প্রপার্টিজটা দেখবো, ঠিক আছে। এখানে দিবেন হচ্ছে শো আইকন। আর তো আমি এখানে দিলাম হচ্ছে আইকন লেফট, ঠিক আছে, আইকন লেফট। তো এখানে ট্রু আর হচ্ছে একটা হচ্ছে ফলস। তো ট্রু ফলসটা কি এটা একটু আমরা জেনে নিই। এগুলো হচ্ছে বুলিয়ান প্রপার্টিজ। বুলিয়ানে কি সবসময় দেখা যাচ্ছে জিরো, একটা প্রপার্টি আছে যারা হচ্ছে সায়েন্স থেকে পড়ছেন আপনারা, তারা জানতে পারেন যে বুলিয়ান হচ্ছে একটা প্রপার্টি আছে যেখানে হচ্ছে জিরো আর ওয়ান, ঠিক আছে। জিরো মানে অফ আর ওয়ান মানে হচ্ছে অন, ঠিক আছে। অফ অন, অফ অন। তো এটা বাইনারির মতো কাজ করে, অফ অন। তো সাপোজ আমার যখন হচ্ছে অফ থাকবে তখন সেই জিনিসটা দেখাবে না, এভাবে চোখ বন্ধ হয়ে থাকবে। আর যদি দেখায়, যদি ট্রু দেই তাহলে কি হবে, এভাবে দেখাবে, ঠিক আছে। ফলস মানে দেখাবে না, আর হচ্ছে ট্রু মানে দেখাবে। তো আমি এখানে প্রপার্টিটা দিলাম হচ্ছে, আমি এখানে যে প্রপার্টি দিচ্ছি হচ্ছে ট্রু, যেন দেখাবে। আর এটাকে আমি ফলস দিয়ে দিই, ঠিক আছে। তো সেম ভাবে আমি ক্রিয়েট করব। এটা আইকন রাইট হবে, আমি এখানে ভুল করছি। তো আমি এখানে কি করবো, আমি এখানে বাইরে সিলেক্ট করবো। আচ্ছা, তো এটাকে আমি কি করবো, কপি করবো, ঠিক আছে। এই যে আমার যে আইকন বাটনটা আছে, বাটনটাকে আমি কপি করলাম। আমি মানে আচ্ছা আমি ইয়া দেয় নাই, তাই হয় নাই। আচ্ছা যাই হোক, ক্রিয়েট হয় নাই কারণ হচ্ছে আমি এখান থেকে ক্রিয়েট দেই নাই। আচ্ছা আমি আবার দেখাচ্ছি সেম জিনিসটা। এই যে দেখেন আমি এখানে সিলেক্ট করলাম, এই যে দেখেন ভেক্টরটাকে সিলেক্ট করলাম, আইকনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে অ্যাপিয়ারেন্সে গেলাম, ক্লাসে যাব। এখান থেকে দিব হচ্ছে প্রপার্টি, আর আমি এখান থেকে দিব হচ্ছে লেফট আইকন, রাইট, আচ্ছা লেফট আইকন, ঠিক আছে। ট্রু আছে মানে এটা দেখাবে, তো ক্রিয়েট প্রপার্টি দিলাম। দেখেন এখানে একটা প্রপার্টি কিন্তু ক্রিয়েট হয়ে গেল, ট্রু, ঠিক আছে। সেম ভাবে আমি এখানে আরেকটা জিনিস ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট করলাম সেম ভাবে প্রপার্টিজ। আমি দেবো হচ্ছে আই শো লেফট। আমি লেফট আইকন দিই নাই, শো রাইট, লেফট আইকন। তো এটাকে আমরা দিয়েছি রাইট আইকন। তো এটাকে আমি অফ করে দিলাম, ঠিক আছে। তো কেন করতেছি এটা আমি দেখাবো। আর তারপর আমরা হচ্ছে বাটনটাকে সিলেক্ট করবো, এই যে টেক্সটটাকে সিলেক্ট করবো। টেক্সটটাকে সিলেক্ট করার পর এই যে এখানে উপরে একটা অপশন আছে টেক্সট, এখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এই জায়গায় যাবেন, প্রপার্টি যাবেন, এখানে দিবে হচ্ছে অ্যাপ্লাই টেক্সট। আমি আমার মতো নাম দিলাম, আপনি আপনার মতো নাম দিবেন। বা হচ্ছে টেক্সট ইনপুট, আমি দিব টেক্সট ইনপুট, টেক্সট প্রপার্টি, ঠিক আছে। তো এখানে একটা জিনিস ক্রিয়েট করলাম। এরপর আমি কি করব, এই জায়গায় গিয়ে এই যে আবার নিচে যাব, নিচে গিয়ে আবার অ্যাপিরিয়েন্সে যাব, আবার এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি দিব যে শো বাটন বা শো টেক্সট, বা হচ্ছে শো শো টেক্সটে ক্লিক করলাম। আচ্ছা আমি আবার দিব হচ্ছে ট্রু, ঠিক আছে। ট্রু মানে কি বলছে, দেখাবে, আর ফলস মানে কি দেখাবে না। তো ধরেন এখন এটাকে আমি কি করলাম, কপি করলাম।
দেখেন কপি করার পর দেখেন এখানে আমার সবগুলো বাটন গুলো দেখাচ্ছে ঠিক আছে। তো দেখেন আমি যদি এটা ক্লিক করি আমার এখানে দেখাচ্ছে, আমি যদি আবার এখানে যদি অফ করে দিই এটা অফ হয়ে গেল। ঠিক আছে। তো আমি এটাকে আমি অন করলাম, এটাকে আমি অফ করে দিলাম, এটাকে আমি আবার অফ করে দিলাম। ঠিক আছে। এই একটা জিনিস করার কারণে দেখেন আমার কত সুবিধা হয়ে গেল। ঠিক আছে। তো এখন আমি যদি চাই সাপোজ আপনাদের হচ্ছে, আমি বললাম হচ্ছে এসে বললাম আমার বাটনটা চেঞ্জ করা লাগবে। আপনার কাছে আছে হচ্ছে এরকম ধরেন হচ্ছে আপনি বানালেন 10টা পেজের জন্য, এখন 10টা পেজে গিয়ে বাটনের টেক্সট গুলো চেঞ্জ করতে গেলে আপনাদের অনেক ঝামেলা হবে। আপনি কি করবেন, মাদার কম্পোনেন্টে আসবেন, এই যে এখানে যাবেন টেক্সট ফিল্ড, এখানে যাবেন টেক্সট ফিল্ড। তো এখানে ভ্যালুটা খালি চেঞ্জ করবেন। ধরেন দিলাম হচ্ছে, আমি দিলাম হচ্ছে ধরেন ধরেন আপনাদের এখানে আমি বাটনের জায়গায় বললাম হচ্ছে কন্টাক্ট আস, কন্টাক্ট আস হয়ে গেল। আর যদি আমি যে কোনো একটা জায়গায় চেঞ্জ করতে পারি দেখেন এখান থেকে এসে ডিরেক্ট খালি এখানে দিবেন। ধরেন আমি দিলাম হচ্ছে বাই নাও, বাই নাও হয়ে গেছে। ঠিক আছে, বারবার এসে চেঞ্জেস গুলো করা লাগবে না। এখন ধরেন আমি এখান থেকে ইয়াটা বাড়ালাম, আমার ইয়াটা বাড়াই দিলাম, প্যাডিংটা বাড়াই দিলাম 12 পিক্সেল। তো ঠিক আছে, তো এই একটা জিনিস দিয়ে আমরা কত কিছু লাভ হয়ে গেল। তো আমরা ইজিলি এটাকে ম্যানিপুলেট করতে পারতেছি, ইজিলি যত যত বড় তত বড় এখানে ম্যানিপুলেট করতে পারতেছি আমরা। ঠিক আছে, এভাবে করে আপনারা কিন্তু চেঞ্জেস গুলো করবেন। তো এখন আমি এখানে একটা জিনিস দেখালাম, তো এখন আমাদের অনেক কিছু বাকি আছে। আর এটা আমি হচ্ছে আগের ক্লাসে দেখাচ্ছি, আমি মনে হয় এই ক্লাসে ভিডিওটা দিতে পারি না, বাট সমস্যা নেই, আজকে তো দেখে তো বুঝলেন কিভাবে এটা করবেন, কিভাবে কম্পোনেন্ট বানাবেন। আচ্ছা। তো এখানে আমাদের এখানে আরেকটা অপশন আছে, আমার যতটুকু মনে আছে করে দেবো। আচ্ছা হ্যাঁ, এই যে আমরা যে এখানে সেটটা বানিয়ে রাখলাম, এই যে আইকন সেট, এই আইকন সেট বানানোর পরও দেখেন তো আমরা কিন্তু ইজিলি এখান থেকে চেঞ্জেস গুলো করতে পারবো। তো দেখেন এখান থেকে আমি ইজিলি আইকন গুলো কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো আমার যে আইকনটা দরকার। এটার জন্য আমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের আইকন গুলাকে কি করতে হবে আগে কিন্তু কম্পোনেন্ট করতে হবে, না হলে কিন্তু হবে না, চেঞ্জ হয়ে গেলে। আচ্ছা এটা মানে ওখানে চেঞ্জেস আছে। তো ঠিক আছে, তো দেখেন এখানে চেঞ্জ করলাম, সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে। এই দেখেন চেঞ্জ হয়ে গেল। তো এখানে আমার কম্পোনেন্টে কোনো কিছু একটা ভুল করেছিলাম, তাই আর কি ঝামেলাটা করতেছে। ওকে। তো এখান থেকে আমরা দেখতে পেলাম আমাদের কম্পোনেন্ট কত বেশি পাওয়ারফুল। ঠিক আছে, কত বেশি পাওয়ারফুল, আমরা একটা কাজ দিয়ে আমরা অনেক মাল্টিপল কাজগুলো করে ফেলতে পারতেছি। তাহলে আমাদের কি করতেছে, একবার কষ্ট করা লাগবে, বাকিগুলো কিন্তু আর কষ্ট করা লাগবে না। আচ্ছা, এখন আমরা কি করবো, কম্পোনেন্টের ভেরিয়েন্ট বানাবো। ভেরিয়েন্টের কেন কাজ দিবে এটা আমি দেখাচ্ছি। এই যেখানে এখানে প্লাসে ক্লিক করলাম, আমি আবার দেখাচ্ছি। এই যে বাটনের পাশে এখানে একটা অপশন আছে প্লাস, এই প্লাসে ক্লিক করলাম। এখন আমি কি করলাম, এটা আমি দেখেন এটাকে আমি দিলাম হচ্ছে স্টেট। আমি দিয়ে এটা আপনার আপনার মতো নেমিং করবেন, বাট আমি নেমিংটা করে স্টেট, এটা কোন স্টেটে আছে। আর এটার নাম দিয়ে দেবো হচ্ছে আমি হোভার, যদি আমি হোভার করি তাহলে এখানে যাবো। এটা দিব হচ্ছে আমি ডিফল্ট, ডিফল্ট না আমাদের প্রাইমারি বাটন। সাপোজ আমি মাউস দিয়ে হোভার করলাম, মাউস দিয়ে হোভার বলতে আমি যদি হচ্ছে ইয়াতে যাই, apple.com-এ যাই আমরা। এই যে দেখেন আমি এখানে কি করলাম, হোভার, আচ্ছা আমি এখানে হোভার করলাম, দেখেন এখানে আছে স্ট্রোকে। আমি যদি হোভার করি তাহলে কিন্তু ফিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, হোভার করলে কি হয়ে যাচ্ছে, কালার হয়ে যাচ্ছে। আবার দেখেন এখানে কালার আছে ব্লু, বাট যখন আমি হোভার করতেছি একটু লাইট কালার হয়ে যাচ্ছে। আবার আমি এখানে দেখেন ধরে রাখতেছি, ধরে রাখলে কিন্তু আবার কিন্তু আর একটু ডার্ক ব্লু হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে করতে পারবো।
তো এখান থেকে আমি হোভার কালারটা একটু চেঞ্জ করে দিই, ধরেন হচ্ছে আমি এরকম একটু আচ্ছা একটু ভালোই চেঞ্জ করি, তাহলে দেখতে আপনাদের সুবিধা হবে। আর আমি এখান থেকে এখানে আবার আরেকটা প্লাস, এখান থেকে আমি কন্ট্রোল ডি দিব। আবার এটাকে হবে আমাদের প্রেসড। ঠিক আছে, আমি যদি চেপে ধরে রাখি, ঠিক আছে, এটা নাম দিলাম হচ্ছে প্রেসড। প্রেসড, ঠিক আছে। তারপরে আপনার চাইলে আরেকটা বাটন বানাতে পারবেন সেকেন্ডারি, যেটা হচ্ছে আপনাদের কালারটা ডিফারেন্ট হবে, ইয়া ডিফারেন্ট হবে। ধরেন এখানে একটা সেকেন্ডারি কালার বাটন বানানো, সেকেন্ডারি বাটনটা হবে সাপোজ স্ট্রোকে, ভিতরের কালারটা থাকবে হচ্ছে চেঞ্জেস। কারণ ভিতরের কালার গুলো থাকবে হচ্ছে আপনাদের এই কালার। ঠিক আছে, তো এটা করে দিলাম। দেখেন আমাদের কি আছে, তিন টাইপের বাটন আছে, বা তিন বা চার টাইপের বাটন। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে ধরেন আপনাদের কাছে এরকম হচ্ছে ওয়েবসাইট আছে, ধরেন ধরেন এরকম আপনারা একটা কি বানালেন, ওয়েবসাইট ক্রিয়েট করলেন। ওয়েবসাইটের মধ্যে আপনাদের এখানে ধরেন হচ্ছে এরকম চার পাঁচটা অনেকগুলো পেজেস আছে। ধরেন আপনার কাছে অনেকগুলো পেজেস আছে, ধরেন আপনাকে একটু চেঞ্জেস করতে হবে। ধরেন আপনাদের ইয়া বললো, কি বলা যায় না, ক্লায়েন্ট এসে বলল আমাকে একটা বা দুটা পেজে এসে আমার হোভার স্টেট কেমন হবে, বাচ্চা যদি ধরে রাখে তখন কেমন হবে আমার স্টেট গুলা, সেগুলো আমাকে একটু দেখাতে। ঠিক আছে, আপনি তাকে কম্পোনেন্ট দিলেন, বাট কম্পোনেন্ট দিলে সে সবগুলো বুঝতে পারবে না। ঠিক আছে, বাট সে যদি এসে চায় তখন আপনি কি করতে পারেন, ধরুন এখান থেকে আমার হচ্ছে আইকন গুলো লাগবে না এখন, দুইটা আইকন আমি অফ করে দিলাম। এখন আমি এখান থেকে যদি প্রাইমারি থেকে যদি হোভারে যাই, দেন হোভার হয়ে গেল। আবার এখান থেকে যদি আমি প্রেসতে যাই, প্রেসড হয়ে গেল। আচ্ছা, এটা আমার সেকেন্ডারি, দেনে সেকেন্ডারি। ঠিক আছে, তো ইজিলি আমরা কিন্তু স্টেট গুলো চেঞ্জ করতে পারবো। তো ধরেন আপনাদের কাছে এরকম যদি চার পাঁচটা অনেকগুলো যদি আপনাদের ইয়ে থাকে, তো ক্লায়েন্ট এসে বললো আপনার আমার স্টেট গুলো আছে ডিফারেন্ট ডিফারেন্ট পেজে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তখন কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। আর আপনাদের হচ্ছে অনেকগুলো সেকশন, অনেকগুলো দেখবেন হচ্ছে পেজে মাল্টিপল বাটন থাকে, একটা থাকে প্রাইমারি, একটা থাকে সেকেন্ডারি। তো বারবার করতে গেলে কিন্তু অনেক বেশি আপনাদের হচ্ছে ঝামেলা পড়বেন। বাট এখানে দেখেন এক ক্লিকেই আপনি কি করতে পারলেন, চেঞ্জ গুলো করে ফেলতে পারলেন। ঠিক আছে, আপনি যে আমি এখানে কয়টা করলাম, মাত্র তিন চারটা করলাম, আপনি তাহলে আরো বেশি স্টেট বানাতে পারবেন, আরো বেশি অনেক কিছু হচ্ছে চেঞ্জেস করতে পারবেন। আপনার যা যা দরকার আছে আপনি কিন্তু সব কিন্তু কম্পোনেন্টে করতে পারবেন। ওকে, তো এগুলো গেল। আচ্ছা, এখন আমরা একটু করবো যে আমরা হচ্ছে কম্পোনেন্ট, মানে হচ্ছে আমরা প্রোটোটাইপিংটা কিভাবে করবো। আমরা সেম ভাবে এখানে প্রোটোটাইপে যাব, আগে আগের ক্লাসের মতো প্রোটোটাইপে গিয়ে এখানে খালি এভাবে খালি কানেক্ট করে দিলাম। কানেক্ট করে দেওয়ার পর আমি এখান থেকে দিব হচ্ছে এই যে দেখেন ওয়াইল হোভারিং। ঠিক আছে, আমি যদি ওয়াইল হোভারিং করে দিয়ে দিই, দেখেন ইনস্ট্যান্ট হবে, আমাদের অ্যানিমেশনটা হবে ইনস্ট্যান্ট। তো আমরা একটু চেক করে নিই। তো আমরা এখানে চেক করি। আচ্ছা, এটা আমাদের হবে নো ডিভাইস দিব, কারণ হচ্ছে আমার কোনো ডিভাইস লাগবে না এখন। হ্যাঁ, এই যে দেখেন আমি যখন এটা উপরে হোভার করতেছি দেখতে পারতেছেন, কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো সাপোজ আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করলাম, দেখেন ওয়েবসাইটের মধ্যে কিন্তু আপনি ইজিলি এভাবে কিন্তু হচ্ছে কিছু ফিচার গুলো দিতে পারবেন। তো সাপোজ আপনি হচ্ছে একটা হাই কোয়ালিটি ইউআই ডিজাইন করলেন, তখন আপনি হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনার কাছে প্রোটোটাইপিং, সরি অ্যানিমেশন চাচ্ছে, অ্যানিমেশনও করে দিলেন। তো সবসময় মনে রাখবেন যখন আপনার কাছে ক্লায়েন্ট যখন অ্যানিমেশন চাবে, আপনি কিন্তু ইজিলি কস্ট কিন্তু বাড়ায় ফেলতে পারবেন। ঠিক আছে, কারণ আপনি যখন হচ্ছে এই অ্যানিমেশন গুলো করতে যাবেন, এগুলো করতে কিন্তু ভালোই টাইম লাগে। তো বাংলাদেশে যেসব হচ্ছে আমরা হচ্ছে জব, মানে হচ্ছে ধরেন লোকাল ক্লায়েন্ট গুলো পাবেন, সেখানে হচ্ছে এত কিছু করা লাগে না, কারণ হচ্ছে তাদের কাছে এত টাইম থাকে না, তারা শুধু মক আপটা চায়।
বাট ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট গুলো অফকোর্স সে চায় যে তার ওয়েবসাইটটা কেমন দেখবে, ফাংশনালিটি কেমন, ইউজিবিলিটি কেমন, কাজ কিভাবে করে সেটা তারা চায়, তারা দেখতে চায়। ঠিক আছে, তো এগুলো আপনাকে করে দিতে হবে, তখন আপনি হ্যাঁ অফকোর্স টাকাটাও চার্জ করতে পারবেন তেমন ভাবে। দেখেন এইভাবে। আচ্ছা, এখন আমরা কি করব এটাকে, এই হোভারিং স্টেটে আমি এখান থেকে, আমি হোভার থেকে যদি এটাকে যদি প্রেস করি তাহলে দেখেন, আমি যদি ওয়াইল প্রেসিং দিই, এখান থেকে যদি ওয়াইল প্রেসিং দিই তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এই যে দেখেন, দেন ধরে রাখলাম, চেঞ্জ হয়ে গেল। ধরে রাখলাম, দেখছেন চেঞ্জ হয়ে গেল, যে একদম ডার্ক হয়ে গেল। আমি এখানে ধরে রাখলাম, চেঞ্জ হয়ে গেল। হোভারে আবার চেঞ্জ হয়ে গেল। তো এই যে এখানে যা যা করেছে এই অ্যাপেলের, আমরা কিন্তু সেম ভাবে এরকম কিন্তু মাইক্রো, এগুলোকে বলে মাইক্রো ইন্টারাকশন, মাইক্রো ইন্টারাকশন একটা করে ফেলা। আপনার ছেলে এই যে, আমি আপনাদেরকে একটু পরে এই যে এই অ্যানিমেশনটা করে দেখাচ্ছি, ঠিক আছে? ধরেন হচ্ছে আমি ইমেজগুলোকে কপি করে ফেলে, কপি করে তারপর আমি দেখাচ্ছি এটাকে কিভাবে করবেন। এই কপি হচ্ছে হওয়ার পর এরকম করতেছে, তাই না? আজকে আমার মনে হয় ল্যাপটপ এখানে একটা ঝামেলা করতেছে। রিফ্রেশ দিয়ে দেখি। ও, নতুন একটা আপডেট আনলো আজকে, তাই? আচ্ছা, তো যারা হচ্ছে অ্যাপেল এর ব্যাপারে একটু, আপনারা যারা হচ্ছে ইয়া করেন, যারা একটা খোঁজ রাখেন, তারা কিন্তু দেখতে পারবেন অ্যাপেল তাদের একটা হচ্ছে নতুন একটা ইউআই আনছে, তো সেটার নাম হচ্ছে লিকুইড গ্লাস। ওই লিকুইড গ্লাসের জন্য এই যেটা আনছে, এটা মানে একটু আগে আনছে, তাই হচ্ছে ফিচারটা, কারণ হচ্ছে আমি যখন ঢুকলাম তখন কিন্তু এটা ছিল না। এটা মানে একটু আগে আনছে, ঠিক আছে? তো যারা হচ্ছে লিকুইড গ্লাসের ব্যাপার জানে না, তারা কি করবেন, খালি হচ্ছে এগুলো কিন্তু আপনাকে ট্রেন্ডস গুলো কিন্তু জানতে হবে, ট্রেন্ডস গুলো যদি না জানেন তাহলে কিন্তু হবে না। এই ট্রেন্ডটার নাম হচ্ছে লিকুইড গ্লাস, ঠিক আছে? এই যে লিকুইড গ্লাস, লিকুইড গ্লাস দিয়ে এটা নিয়ে সার্চ করবেন, ঠিক আছে? লিকুইড গ্লাসটা কি, কেন, এগুলো সার্চ করবেন। এই যে iOS 26 এ কিন্তু এনেছে, এগুলো কিন্তু মডার্ন ট্রেন্ড চলতেছে মোবাইল অ্যাপের জন্য, ঠিক আছে? তো এগুলো কিন্তু দেখতে হবে। তো আমি একটু দেখে নিই ইমেজ। আচ্ছা, সেভ করে আনে যেহেতু আসতেছে না, আমি যদি এখানে যদি পেস্ট করি তাহলে পেস্ট হচ্ছে নাকি দেখি। আর ধরি একটা ডক ফাইল নেই, ডক ফাইলে যদি পেস্ট হয় তাহলে হবে, না হলে হচ্ছে আমার এখানে ঝামেলা করতেছে কোনো। আচ্ছা, আমার এন্ড থেকে কোনো ঝামেলা করতেছে, তো আমি ইমেজটাকে সেভ করে নিই। তো আমি কি করবো, আমার ইমেজ গুলোকে নিয়ে আসবো। কোথায় গেল ইমেজ গুলো? এটা সার্চ করে ডক। আচ্ছা দেখি তো, এটা ইমেজের ফাইলটা কি টাইপের, ওটার উপর ডিপেন্ড করতেছে। হুম,
ডেস্কটপ বা ডাউনলোড। আচ্ছা আমরা ডাউনলোডে গেলাম। আচ্ছা এটা আমাদের ফাইলটা দেখা যাবে, আমাদের দেখতে পিকচার্স। আচ্ছা এটা মনে হচ্ছে ডাব্লিউ ফাইল আছে। ফাইল আমাদের প্রপার্টিজ গিয়ে এটা দেখি ফাইলের নামটা কি। আচ্ছা এটা হচ্ছে পিকচার ফাইল না, তো এটার জন্য আমাদের হতে ছিল না। আচ্ছা তো যদি হইলে হইলো, না হলে আমরা স্ক্রিনশট নিয়ে আসবো। আচ্ছা যাই হোক, তো আমি আগে হচ্ছে আমার এখানে এসে কম্পোনেন্ট পার্টটুকু শেষ করে নিই। অলমোস্ট আমাদের কম্পোনেন্টটা শেষ। আর হচ্ছে আমি একটু দেখালাম আমাদের স্ট্রোকে কিভাবে করতে হবে। চাইলে আমরা স্ট্রোকটাকেও, তাহলে আমি স্ট্রোকটাকে জন্য আমি হোভার করবো। হয়ে গেল, প্রোটোটাইপে গেলাম। আমি কি করলাম এখান থেকে এটাকে এখান থেকে যদি আমি এটাকে যখন আমি হোভার করবো তখন হচ্ছে আমার কালারটা আবার এটা হয়ে যাবে। আচ্ছা এখন আমরা অন্য একটা দেখি, যে দেখেন ধরেন হচ্ছে আমরা দিলাম হচ্ছে একটা একটা এখান থেকে আমরা হচ্ছে আহ কি দিলাম, দেখেন কি কি বলতে হচ্ছে সাপোজ আমরা হচ্ছে আমাদের কিবোর্ডের, আমি যদি হচ্ছে আমার কিবোর্ডের এফ প্রেস করি, কিবোর্ডের এফ, তাহলে কিন্তু এই যে আমার যে ইয়েটা আছে সেকেন্ডারি বাটনটা, সেটা হচ্ছে এটাতে কনভার্ট হয়ে যাবে। তো সেটা আমি দেখাচ্ছি। দেখেছি এর কি কি দেখেন কোন কি দিলে আমি এফ দিলাম, ঠিক আছে। ওভার হবে না, এটা চেঞ্জ হয়ে যাবে। ওভার কেন দিলাম? আচ্ছা, ও হ্যাঁ ঠিক আছে, ওকে। তো দেখাই, সাপোজ আমি এখান থেকে ডিজাইনে গেলাম, ডিজাইন থেকে এখানে আনলাম। আচ্ছা তো দেখেন আমি যখন এই যে আমি এটাকে যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি এফ দিলাম, দেখেন চেঞ্জ হয়ে গেল। আবার আমি হচ্ছে আহ আচ্ছা আমি যদি আবার ব্যাকে যেতে চাই আমি কি করব, এখানে এই দেখেন আমি এখান থেকে আবার যাবো হচ্ছে প্রোটোটাইপ, প্রোটোটাইপ থেকে আমি কি করলাম, এটাকে এখান থেকে যদি আবার এখানে দেই, আমি এখান থেকে আরেকটা দিলাম। এখন যদি আমি যদি কিবোর্ডের ব্যাক স্পেস দিই তাহলে কিন্তু আবার চলে যাবে, ঠিক আছে। তো আমি এখান থেকে গেলাম, ব্যাক স্পেস দিলাম, চলে আসলো, আবার এফ দিলাম, চলে গেল, ঠিক আছে। তো এভাবে করে আপনারা পারবেন এটাকে করতে ইজিলি। তো এই কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট আমাদের কত বেশি হেল্প করে দেখেন। আমার কম্পোনেন্টের সবকিছু কিন্তু আমি বাইরে করে ফেলেছি এই একটা বক্সের মধ্যে, আর বাকি সবগুলো আমি কি করতেছি, খালি হচ্ছে প্রোটোটাইপিং করলে আমাদের কিন্তু হয়ে যাচ্ছে, আর কিছু লাগতেছে না। তো দেখেন আমাদের কিন্তু ওয়ার্কলোড কিন্তু কমে যাচ্ছে, এই একটা জিনিস দিয়ে আমাদের সব মাল্টিপল কত কিছু করতে পারবো। তো এখন আমি এখানে দেখাচ্ছি, যে দেখেন আপনি যদি এই যে দেখেন ক্লিক করার সাথে সাথে কি হচ্ছে, একটু জুম হয়ে যাচ্ছে। ধরেন আমি এই যে দেখেন এখানে যখন আমি হোভার করতেছি, দেখেন হোভার করার সাথে সাথে কি হচ্ছে, হালকা একটু জুম হচ্ছে। এটা আমরা কিভাবে করবো সেটা আমি দেখাচ্ছি। দেখেন কপি ইমেজ। তো এখানে আমি আরেকটা ইমেজকে নিয়ে আসি, ধরেন হ্যাঁ পুরোটা চলে গেল। আচ্ছা যাই হোক,
ধর এখান থেকে রাউন্ড করে 30 পিক্সেল। হ্যাঁ, হয়ে গেল। তো এখন সবার আগে কি করবেন, এই ধরেন হচ্ছে এইটা। তো আমি আগে এটাকে রিসেট করে নিই। আচ্ছা, তো সবার আগে আমি এটা কি করবো, এটাকে হচ্ছে দুইটা কপি করব, মানে হচ্ছে দুইবার রাখবো। একটাকে আমি কি করব, একটু বড় করে দেবো, হালকা একটু বড় করে দেবো। হ্যাঁ, ঠিক আছে। দেখি এটার হাইট কত, আমরা এটা দেখে নিই। 739, আর এটার হাইট কত? 59। দেখো 20 পিক্সেল কিন্তু বড় হয়ে গেল। দুইটাকে আমি মিডিল লাইন করে ফেলে, মিডিল লাইন আছে। এখন আমি কি করব, দুইটাকে ধরে, এই যে দেখেন ধরে এখানে, এই যে এখানে যাব, গিয়ে হচ্ছে ক্রিয়েট মাল্টিপল কম্পোনেন্ট। মাল্টিপল কম্পোনেন্ট ক্রিয়েট কম্পোনেন্ট সেট দিব, সরি ক্রিয়েট কম্পোনেন্ট সেট। ঠিক আছে, এই যে দেখেন একটা কম্পোনেন্ট সেট এর মধ্যে হয়ে গেল। তো এখানে দিলাম হচ্ছে আমাদের অ্যাপল ইন্টারাকশন। ঠিক আছে, তো এখন এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা কোথায় যাব, এই যে এখান থেকে ধরেন হচ্ছে এটা আমাদের হচ্ছে ডিফল্ট, বা হচ্ছে ডিফল্ট, এটা হবে আমাদের হচ্ছে হোভার। ঠিক আছে, তো আমরা এখান থেকে যাবো প্রোটোটাইপিং। এখান থেকে এটাকে দিব আহ, হলো। তারপর আমরা এখান থেকে যাবো হচ্ছে ওয়াইল হোভারিং। এখান থেকে আমরা একটু ইনস্ট্যান্ট দিব না, ইনস্ট্যান্ট দিলে একদম হবে মানে স্মার্ট অ্যানিমেট। ঠিক আছে, মানে স্মার্ট অ্যানিমেটটাকে এখান থেকে একটু হচ্ছে ধরেন হচ্ছে জেন্টাল দিলাম, একটু হালকা করে বড়, এবার বড় হবে। দিলাম হচ্ছে 500 মিলি সেকেন্ড। ধরেন এটাকে হচ্ছে আমি কি করলাম, এখন হচ্ছে কন্ট্রোল, এটাকে দিলাম হচ্ছে ইমেজটাকে চেঞ্জ করলাম। তারপর হচ্ছে ধরেন হচ্ছে আমি এখান থেকে আরেকটা ইমেজ আনলাম, ধরেন হচ্ছে করে দেবো। ধরেন এখানে আমি আরেকটা ইমেজ আনলাম, এটা আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিই। আচ্ছা, তো এখন আমরা কি করবো, একটা ফ্রেম নিব, বড় থেকে একটা ফ্রেম। আচ্ছা, ধরেন হচ্ছে আমরা এখান থেকে ফ্রেমটা নিলাম হচ্ছে আমাদের ডেস্কটপ সাইজের ফ্রেম নিলাম, কই গেল ডেস্কটপ, ডেস্কটপ। তো এটাকে আমরা গ্রুপ করলাম, গ্রুপ করলে মিডল অ্যালাইন করে ফেললাম। ঠিক আছে, এখন আমরা গ্রুপটাকে আমরা ভেঙে দিলাম। এখন আমরা কি করব, এই যে দেখেন এখান থেকে যাব, গিয়ে হচ্ছে আমাদের প্রোডাক্ট মোডটাকে অন করব। তো এখান থেকে সবার আগে হচ্ছে আমাদের রিসার্চিংটা করতে হবে, ধরেন হচ্ছে ফিটবিট। আমি তোমার এখানে প্রোডাক্টটা করে নিই, প্রোডাক্টের ফেসিলিটি একটু দেখে নিই। আচ্ছা দেখেন না, আমাদের হোভারের চিহ্নটা কিন্তু এখন আসে নাই, তো তার মানে কি এটা এখনো ল্যাগ করতেছে। বুঝতে পারছেন? তো হয় নাই, তো আগে আমাদেরকে এটা সিলেক্ট করতে হবে, যেটা যে ফ্রেমটাকে আমরা ধরেছি এই ফ্রেমটাকে আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো যখনই হোভার দেখবেন, হোভারের জন্য কিন্তু আমাদের একটা হ্যান্ডের আইকন হয়ে যাবে। ঠিক আছে, ওই হ্যান্ডের আইকনটা হয় নাই, তার মানে কি আমাদের এখানে একটু ল্যাগ করতেছে।
আচ্ছা, আমরা আমরা এখানে এভাবে না আসলে আমরা এভাবে দেখি। তো এখানে হচ্ছে আমার কোনো ঝামেলা একটা ঝামেলা কোনো কিছু ঝামেলা করতেছে। আচ্ছা দেখি তো এখানে আমার কমপ্লিট আছে নাকি, তো দেখেছে ওয়াল কভারিং। আচ্ছা ধরেন সাইজটাকে আমি আর একটু বড় করে দিলাম। এটা হওয়ার কথা ছিল, বাট হচ্ছে কোন একটা কারণে এটা হচ্ছে না। আচ্ছা, কোন একটা কারণে এখানে আমার কোনো একটা প্রবলেম হচ্ছে, ঠিক আছে। আমার কোনো প্রোটোটাইপিং এখানে মানে আমার প্রসেস ঠিক আছে, বাট এখানে আমার কোনো কিছু একটা ঝামেলা হচ্ছে, ঠিক আছে। তো যেমন এখানে কাজ করতেছে, বাট এখানে হচ্ছে এখন কোন একটা কারণে হচ্ছে আমার হোভার অ্যাকশনটা কাজ করতেছে না। বাট আপনি কিন্তু এই প্রসেসে করলে কিন্তু আপনাদের হবে। আচ্ছা যাই হোক, আমি দেখতে চাচ্ছি আমার এখানে কি আমার কোন ইয়ার কারণে হচ্ছে না, এটা দেখতে হবে আমাকে। দেন আমার হ্যান্ড আইকনটা কিন্তু আসতেছে না। তো আমরা যদি এখানে যদি ইয়েতে যাই কি বলে আমার এই প্রসেসে যাই, দেখেন দেখতে পারতেছেন একটু আগে কিন্তু আমি দেখালাম আপনাদের এখানে হতেছিল, বাট এখন হচ্ছে না। এটা কারণটা কি, কারণটা হচ্ছে দেখেন, দেখছেন আমি যখন হোভার আইকনটা দেবো এখানে হচ্ছে না। এই হ্যান্ড আইকনটা আসতেছে না। তো এই একটা হ্যান্ড আইকন যেটা আছে সেটা আসার কথা, বাট কোন একটা কারণে আসতেছে না। তো এটা আমাকে চেক করতে হবে। ও, এটা কেন হচ্ছে না, এই যে আমি এখন আপনাদেরকে ক্লিয়ার করি যে ভালো হলো এটা কেন আপনাদের হচ্ছে না। এই যে দেখেন আমি যে ইমেজটা নিলাম, ইমেজটা কি হয়ে আছে, ব্লু কালার হয়ে আছে, ঠিক আছে। বাট আমরা যখনই কোনো কম্পোনেন্টের ডিজাইন নিব সেটা কি হবে, পার্পল কালার হবে, ঠিক আছে। সেটা সবসময় কি পার্পল কালার হবে। তার মানে কি আমি এখান থেকে যা যা ইমেজ নিয়েছিলাম সবগুলো হচ্ছে আমাদের অন্য ইমেজ, ঠিক আছে, এর কারণে কাজ করতেছিল না। তো আমি কি করবো, এখান থেকে ধরে কম্পোনেন্টের ইমেজ আনলাম, এই দেখেন কম্পোনেন্ট কি হবে পার্পল কালারের, আর কম্পোনেন্ট ছাড়া হবে ব্লু কালারের সিলেকশন, ঠিক আছে। তো আমার এর কারণে হচ্ছিল না। আচ্ছা এর সাইজটা আমি হচ্ছে একটু ছোট, আবার ছোট করে দিই, বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে মাঝে মাঝে একটু ভুল হওয়া ভালো, কারণ হচ্ছে মানে হচ্ছে দেখানো একটু ইজি হয়। তো ধরেন হচ্ছে এটাকে আমি বড় সাইজ নিয়ে 739 না। আচ্ছা তারপর হচ্ছে আমি হচ্ছে এই ইমেজটার উপরে বসিয়ে দিই। আচ্ছা এই দেখেন এখানে কম্পোনেন্ট নিলাম, আবার এখানে যখন এটাকে আমি কপি করলাম, কপি করে শুধু ইমেজটা আনলাম, বাট হচ্ছে আমার কম্পোনেন্ট আনলাম। দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে আমার আবার কি কালার হয়ে গেল, ব্লু কালার হয়ে গেল। তার মানে কি আমি এখানে ভুলে আমি হচ্ছে ভিতরে দিয়ে ভিতরের ইমেজটাকে কপি করেছি, দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভিতরে ইমেজটা, বাট আমার ইমেজটা কপি করা লাগবে না, আমাকে করতে হবে ইয়াটা কপি। কপি করতে হবে হচ্ছে এই যে দেখেন অ্যাপেল ইন্টারাকশনটা। এখন দেখেন এখন কিন্তু আমার আবার কি হলো, পার্পল কালারটা চলে আসলো। তিনটার মধ্যে আমি গ্যাপিং দিয়ে দিই, তো ধরেন হচ্ছে গ্যাপিং হবে 36 পিক্সেল। একটু বেশি করে গ্যাপিং দিলাম। আচ্ছা তো এখন যদি চাই, দেখেন দিলাম। হ, আচ্ছা আমাদের ইমেজের ইয়েটা চেঞ্জ হবে। আচ্ছা আমার আচ্ছা সাইজ কিন্তু সেম দিয়ে দিয়েছে। তো এই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক একটু মানে হচ্ছে কাজটা বেশি। ওয়াইল হোভারিং, আমাদের হচ্ছে ওয়াইল হোভারিং, আচ্ছা ট্রিগারটা হবে ওয়াইল হোভারিং, আমার চলে যাবে হচ্ছে এই যে হোভারে, ঠিক আছে। তো আমি এখান থেকে দিলাম হচ্ছে ধরলাম যে ইসিন দিলাম।
আচ্ছা এখন দেখেন, ঠিক আছে, এই যে এইভাবে করে হালকা বড় হয়ে গেছে। আচ্ছা দেখেন, এখানে কিন্তু সাইজটা একটু ছোট আছে, সাইজটা কিন্তু একটু বড় ছিল, তো আমার এখানে সাইজটাকে আমাকে ঠিক করতে হবে। পিকচার গুলো হচ্ছে আমাকে আমাকে পিকচার করা উচিত ছিল। আমাকে এখানে হচ্ছে পিকচার গুলোকে সেট করে দেওয়া উচিত ছিল, তো যেহেতু পিকচার গুলো সেট করা নেই তাই হচ্ছে আমাদের, আমি যখন আমার এইখানে হোভার হোভার সিলেকশনে যখন চেঞ্জ করতেছি দেখেন একই ইমেজ চলে আসতেছে। তো আমাকে এখানে এগুলোকে চেঞ্জ করা লাগতো, বাট ওভারঅল আমরা যদি এখানে দেখি আবার, ঠিক আছে, আমাদের বড় হওয়ার কথা ছিল উপরে দিয়ে, বাট হয়ে গেছে সাইড দিয়ে। এখন কিন্তু স্মুথ ট্রানজিশন হতেছে না, আমার এখানে ল্যাগ করতেছে, কিন্তু ভালোই ল্যাগ করতেছে। ঠিক আছে, যে ভালো ল্যাগ করতেছে, ল্যাগ করার কারণে আমার এখানে হচ্ছে এটা ইনস্ট্যান্ট হচ্ছে। আচ্ছা ধরেন হচ্ছে আমি এখান থেকে ইনস্ট্যান্ট দিয়ে দিলাম, আর স্মার্ট অ্যানিমেট না দিয়ে আমরা এখান থেকে ইনস্ট্যান্ট দিয়ে দিই, বা ডিজলভ দিই। ঠিক আছে, দেন ডিজলভটা কিন্তু ভালোভাবে কাজ করতেছে। তো কখন কোন ইন্টারাকশনটা কাজ করবে এটা কিন্তু দেখতে হবে। দেখতে পাচ্ছেন ল্যাগ করার কারণে আমার কিন্তু এখানে কি হচ্ছে, মানে ইন্টারাকশনটা তো ভালো সুন্দর দেখা যাচ্ছে না। ঠিক আছে, তো এভাবে করে আপনারা কিন্তু ক্রিয়েট করতে পারবেন জিনিসগুলা। তো আরো আরো অনেক হাই অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন, আমি হচ্ছে একটু পরে দেখাচ্ছি আরো আরো কত টাইপের অ্যানিমেশন ক্রিয়েট করা যায়। তো সাপোজ ধরেন হচ্ছে আমি এখানে আমার ফিগমা একটা ফাইলে গেলাম, ধরেন ফিগমা একটা ফাইল, এখানে আরেকটা ফাইল আছে, সেটাও দেখাচ্ছি। তো সেখানে আমি আরো অনেকগুলো ইন্টারাকশন করে রেখেছি। তো এরকম আরো আপনারা হচ্ছে, আমি আমি দেখালাম একটা দুই তিনটা দেখালাম, বাট আপনারা চাইলে এরকম মাল্টিপল আমি হচ্ছে আপনারা হচ্ছে ইয়ে করতে পারবেন, ইন্টারাকশন ক্রিয়েট করতে পারবেন নিজেদের জন্য। তো আমি যদি এখানে যাই, কোথায় গেল, তো এই যে দেখেন এখানে, সরি এখানে, তো এই যে দেখেন আমাদের কার্ড অ্যানিমেশন। আর বাই এটা আমার না, এটা অন্য কারো। আচ্ছা ওরা কি এখানে অ্যানিমেশন করে রেখেছে না? হ্যাঁ এখানে অ্যানিমেশন করে রেখেছে, দাঁড়ান একটু দেখাচ্ছে। এই দেখেন, এটা কিন্তু একটা ভিডিও, এখানে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, এটা কিন্তু কখনো ভাবে না রেখা আছে, এর সাথে একটা ভিডিও দেওয়া আছে। তো আপনার চাইলে এখান থেকে এই ভিডিও দেওয়ার জন্য আপনাদের কিন্তু প্রিমিয়াম লাগবে, ঠিক আছে। আবার হচ্ছে এটা কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, বাট ভিডিওটা দেখেন অনেক সুন্দর একটা ভিডিও। আচ্ছা ধরেন হচ্ছে আমার এখানে একটা কার্ড মেশিন আছে, তো এখানে আমার অনেক টাইপের, এখানে আমার আরেকটা আছে, তবে যদি এখানে দেখায়, এই দেখেন আমরা যখন সেখানে হোভারিং করতেছি দেখেন এটা কিন্তু স্লাইড হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, এখানে কিন্তু আমার কম্পোনেন্টটা করা আছে। সেম ভাবে আপনারা যদি এখানে আরেকটা আসেন, আরেকটা কম্পোনেন্ট কোথায় গেল, এটা যদি বড় করে দিই দেখেন,
এটা কার্ড রোটিং, সরি, কার্ড রোটিং অ্যানিমেশন। সব কিন্তু সেম, ঠিক আছে। দেখতে পাচ্ছেন রোটেট করতেছে। তো আমি যখন বলছি কোনো কিছু আমাদের অটোমেটিক করা লাগে, এই অটোমেটিক করার জন্য কি করতে হবে, আমাদের আফটার ডিলেটাকে ইউজ করতে হবে। ঠিক আছে, এইভাবে করে কিন্তু এটা অটোমেটিক ঘুরতেছে। এই অটোমেটিক ঘুরতেছে কিভাবে, এই যে আমাদের হচ্ছে ইয়ার কারণে কি বলে, আফটার ডিলে, আমি এখানে আফটার ডিলেটা ইউজ করেছি। এইভাবে করে আপনারা কিন্তু মাল্টিপল অনেক টাইপের অ্যানিমেশন করতে পারবেন। আবার এখানে ভিডিও দিতে পারবেন, এটা 30 সেকেন্ডের ভিডিও, 30 সেকেন্ড বেশি আপনি ইউজ করতে পারবেন না। ওকে। তো এটা গেল আমাদের কম্পোনেন্টের ক্লাস। তো আশা করি যে কম্পোনেন্টের যা যা আছে আমি সবকিছু দেখিয়ে দিয়েছি। আপনি কম্পোনেন্ট দিয়ে এখন কিন্তু হাই লেভেলের ইন্টারঅ্যাক্টিভ জিনিস করতে পারবেন। আচ্ছা, এখানে আমরা একটা কাজ করতে পারি, ঠিক আছে। এই কাজটা হচ্ছে সাপোজ আমরা যদি এখানে হচ্ছে ইমেজ না রেখে ভিতরে সাপোজ ধরেন হচ্ছে ইমেজ হচ্ছে, ইমেজটাকে অফ করে দিই। ধরেন হচ্ছে এখানে একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এখানে সেম ভাবে আমাদের ইমেজ না হয়ে ধরেন হচ্ছে আমি এখানে দিলাম হচ্ছে, এটা ট্রাই করতেছি দেখি হয় কিনা। এটাকে চেক করতেছি, ডাবল চেক করে নিচ্ছে। এটা এভাবে করলে কি সেম আউটপুটটা কি আমি পাবো নাকি, তো চেক করে নি। কারণ হচ্ছে আমার ইমেজ গুলো চেঞ্জ হওয়ার কথা ছিল না, but তাও ইমেজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে কোনো একটা কারণে। এখন একটু দেখি। ইমেজ গুলো হচ্ছে, বাট লাস্ট বার আমি যখন করেছিলাম তখন আমার ইমেজ গুলো চেঞ্জেস হয় নাই। বাট এই যে এগুলো কিন্তু আসলে বারবার চেক করতে হয়। ঠিক আছে, এই যে আমি যে এখানে করতেছি আমার এখানে কি হলো, আমার ইমেজ গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এগুলো আমাকে একটু চেক করতে হয়, ঠিক আছে, ডাবল চেক করতে হয়। তো এগুলো কিন্তু আসলে খুবই প্যারাতে। আমি যাই হোক, কিছু করার নাই। তো আমার ইমেজ চেঞ্জ করলে আমার হোভার হতো বড়, বাট হচ্ছে ইমেজ গুলো কিন্তু হচ্ছে সেমই থাকার কথা ছিল। এটা আসলে, এটা আমাকে চেক করতে হবে এটা কেন হচ্ছে, এটা আমাকে চেক করতে হবে। চেক করে আমি কিন্তু মানে আবার করতে পারবো। তো এগুলো আছে যখন আমি ক্রিয়েট করি তখন আছে, যখন আমরা ক্রিয়েট করি একসাথে টিম মিলে করি, তো তখন হচ্ছে আসলে এত ঝামেলা হয় না। তো এইভাবে আপনাদেরকে একটু টাইম নিয়ে করতে হবে জিনিসটা করার সময় সবসময় টাইম নিয়ে করবেন। আর বাট প্রসেসটা সেম, বাট হচ্ছে যে এই যে আমাদের যখন হোভারিং জিনিসগুলো করবো তখন একটু দেখে দেখে শুনে করলে এটা বেটার। তো এটা গেল হচ্ছে কম্পোনেন্টের ক্লাস। তো যদি কোনো কোশ্চেন থাকে জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, আমি রেকর্ডিং একটু অফ করে দিচ্ছি। তো যদি কোনো কোশ্চেন থাকে